হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এক ভর্তার মজাদার রেসিপি নিয়ে আমি শারমিন আপনাদের মাঝে চলে আসছি। এই তো এটা হচ্ছে ছোট বেলে মাছের মাথা। এই মাথাটা আমরা সাধারণত ফেলে দিই, কারণ হচ্ছে ছোট বেলে মাছের মাথাতে এক ধরনের কণার মতো থাকে, যে কারণে আমরা এটা খেতে পারি না। অপ্রয়োজনীয় কোনো কিছু ফেলে না দিয়ে সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, আর সেটা যদি হয় মজার এক রেসিপি, তাহলে দোষ কি বলুন। এই তো মাথাটা প্রথমে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি একটা তেলের কড়াই নিয়ে নিয়েছি। যেই কড়াইটাতে আগে আমি তেলের কোনো কাজ করেছি, সেই কড়াইটাতে পর্যাপ্ত পরিমাণে প্রথম তেল দিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি তেলের কড়াই না থাকে, তাহলে তেলে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে সেখানে কিছুটা লবণ দিয়ে নেবেন, তাহলেই হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই তো আমি মাথাগুলি সব দিয়ে দিয়েছি। এখানে কিছুটা আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর এই তো এখানে আমি মাথাগুলো ভেজে নিচ্ছি। এই মাথাগুলো এমনভাবে ভাজতে হবে যেন চাপ দিলে একদমই মুচমুচে হয়ে যায়, মানে পাউডারের মতো হয়ে যায়। এটা মুচমুচে করে ভাজতে হবে এই কারণে, কারণ এই মাথাটার মধ্যে কণা কণা জাতীয় এক ধরনের কি একটা থাকে, যেটার কারণে আমরা খেতে পারি না। তাই এটা যেন বাটলে একদমই পাউডারের মতো হয়ে যায়, তাহলে আমাদের আর এটা দাঁতের নিচে পড়বে না, তখন খেতে খারাপ লাগবে না। আর এটা যদি ভালো করে মুচমুচে না হয় আর ওই কণা কণা জাতীয় ওটা যদি খাওয়ার সময় দাঁতে পড়ে, তাহলে আর এটা খাওয়া যায় না, বালি বালি মনে হয়। এটা ভাজার সময় মোটামুটি ভাজা হলে এখানে খুন্তি দিয়ে দরকার হয় ভেঙে নিবেন, যেন দ্রুত এটা হয়ে যায়। এই তো আমি চাপ দিয়ে দেখাচ্ছি এটা কি পরিমাণে ভাজা হয়েছে, একদমই মুচমুচে হয়ে গিয়েছে। টোটালি এটা নরম থাকা যাবে না, তাহলে এটা পাউডার করতে অনেক বেশি সুবিধা হবে এবং খেতেও কোনো ধরনের সমস্যা হবে না, তা না হলে এটা একদমই খাওয়া যাবে না। আর অন্যদিকে আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ আর হচ্ছে এখানে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভর্তাতে আসলে পেঁয়াজ একটু বেশি না হলে মজা হয় না। আর কাঁচা মরিচগুলো একটু ফুটা ফুটা করে নিয়েছি, যেমন এটা ফুটে না আসে, একটু ফুটা করে না দিলে এটা ফুটে তখন গায়ে চলে আসে, যার কারণে দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমি একটু ফাটিয়ে দিয়েছি। এই তো দুইটা একসাথে আমি ভেজে নিচ্ছি। এটা অনেক বেশি ভাজা যাবে না, আর এটা এখানে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটতে হবে, অনেক বেশি ভাজা যাবে না, মোটামুটি যখন হালকা একটু কালার চলে আসে তখন এটা নামিয়ে নিতে হবে। এটা খুব কাছ থেকে নাড়তে হবে, রেখে কোথাও যাওয়া যাবে না, যেন পুড়ে না যায়। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে হালকা একটু কালার চলে আসছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আর কিছুটা ধনেপাতা আমি নিয়ে নিয়েছি। এই তো আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি। মরিচের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু ভর্তা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। যারা এই রেসিপিটি দেখেছেন একবার হলেও দয়া করে ট্রাই করে দেখবে, এটা আসলে এতটা মজা হয় এটা বলে বোঝানোর মতো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।